পাগল স্যার, মেজাজ খারাপ। বুঝলাম না। এই মিয়া কাঁদো নাকি? চোখে দেখে না পায়ের মধ্যে এসে পড়ছে। খয়রাতের বাচ্চা এখানে আইসে কুমির দেয়া, ওরা না এই শোরুম দিয়ে বাইক করে দিছিলাম, ঘুরে ঘুরে আবার এইখানে আইসে, দেখছোস? হ্যাঁ, এটা অন্য একটা শোরুম, এই শোরুম না তো। আব্বা, আব্বা তোমার এই অবস্থা কেন? আব্বা গাড়িটা দেন। কে বৌমা? দিতে কইছি না, দেন টাকাটা। নিতে আরস না থেকে দেন বৌমা, কেউ দেখবো? ধরেন। আরে আপনি সুস্থ হয়ে দাঁড়ান, আপনি তো সুস্থই। ঢং করেন কি লিখে তো? হ্যাঁ, আর শুনেন, কালকে কিন্তু মাত্র ৬,০০০ টাকা ইনকাম করছেন। মানুষের পায়ে ধরে কান্দে পড়তে পারেন না? মাইসে দিতে চায় না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, কিছু সাহায্য করেন না স্যার, 2 দিন ধরে কিছু খাই না স্যার। তোগো জ্বালায় বাইরে একটু শান্তি নাই। সকালবেলা বেসার তো বেরোইছে কি, তোর ভিক্ষার টাকা নিয়ে বেরোইছি বেড়া? স্যার, আমি প্রতিবন্ধী মানুষ স্যার, কাজ করে খাইতে পারি না, 10 জনের কাছে হাত পেতে চলি স্যার। দেন না স্যার। অন্যদিকে দেখ ভাই, অন্যদিকে দেখ। 2 দিন ধরে কিছু খাই না তো স্যার। আবা স্যার, দেন না স্যার। ভাই ডিস্টার্ব করিস না তো, অন্যদিকে দেখ। মন মেজাজ খারাপ আছে, অন্যদিকে দেখ। আজকে 2-3 দিন ধরে কিছু খাই না স্যার। আরে লোকটা 2-3 দিন ধরে কিছু খায় না। আচ্ছা এক কাজ কর, তুই 500 দে, আমি 500 দিই। এই নেন, এটাতে কিছু কিনা খায়েন। এই যে আঙ্কেল, এটা দিয়ে কিছু কিনা খায়েন। হ্যাঁ, আল্লাহ আপনাকে বাঁচায় হোক, আল্লাহ আপনাকে আরো দেখে দেন না স্যার, দেন না স্যার। ধর আল্লাহ আপনারা বাঁচান, পুরোটা আমি বুঝি। আল্লাহ আপনার অনেক বড় করুক, অনেক টাকার মালিক করুক, আপনার অনেক বড় করুক। আব্বা হ্যাঁ, গাড়িটা দেন। কে বৌমা? দিতে কইছি না, দেন টাকাটা। নিতে আরস না থেকে দেন। বৌমা, কেউ দেখবো? ধরেন। আরে আপনি সুস্থ হয়ে দাঁড়ান, আপনি তো সুস্থই। ঢং করেন কি লিখে তো? হ্যাঁ, আর শুনেন, কালকে কিন্তু মাত্র ৬,০০০ টাকা ইনকাম করছেন। মানুষের পায়ে ধরে কান্দে পড়তে পারেন না? মাইসে দিতে চায় না। দিতে চাই না? আপনার এই খুমাটা দেখলে এমনিও দিব না, কান্দে দিবেন। আর শুনেন, দেখলে কইবেন খালারে আম্মারে চাচি রেডি করবেন, রেডি করে 5 জড়াই পড়বেন, তখন টাকা দিব। আর শুনেন, আজকে যদি 10,০০০ টাকা নিচে বাসায় যান না, খাওয়ান বন্ধ। এই কুক সমস্যা লিক করে দেব। চল। কি খবর লইয়া দুনিয়াতে আইলাম। পোলা থাকে বিদেশে, আর পোলার বউরা আমার তো ভিক্ষা করায়। এই ভিক্ষার টাকা দিয়ে ওরা বিলাসিতা করে। সকাল থেকে অন্য কিছু খাই না, খুব খারাপ লাগতো। যাম ওইদিকে না, যাই দেখে কেউ কটা টাকা দিলে একটা রুটি পুটি কিনে খাবো না। আল্লাহ, আরে তুমি তুমি এখানে কেন? বুঝলাম না। আর বিদেশ থেকে কখন আসলা? 2 ঘন্টা ধরে ফোন দিতেছি তোমারে, ফোন কেন রিসিভ করতেছো না? ফোনটা সাইলেন্ট করা। ফোন সাইলেন্ট করা? বাসায় একটা তালা মারা রাখছো, রাস্তা রাস্তায় আমি ঘুরতেছি। এর লাগে জোগাড়ের মতো করবা? তা কি করবো? তোমার চুমা দেবো? নাউজুবিল্লাহ। বুঝছস? আব্বা কই? আব্বা কই? আমরা কেমনে কমু? আমরা দুজনে তো মার্কেটে আইছি। আব্বা কই মানে জানো না? বাড়িতে কি করো? আচ্ছা বুঝলাম, বাসায় তালা মারা। তা আপনি এই জায়গায় কি করতেছেন? খেলাইতে আইছি। বুঝছস? মুখের ভাষা কি মুখে করেন? কি ভাষা? এটা কিন্তু তোমার বাসা না, বেডরুম না, এটা রাস্তা। এই যে সোফা চালো না, মাথা মতো গরম করে দিছো। 2 ঘন্টা ধরে রাস্তায় রাস্তায় আমি ঘুরতেছি। আচ্ছা আইয়ে যেহেতু পড়ছো, আসুন আমার কিছু কেনাকাটা করে দাও। স্যার, ও স্যার, কিছু টাকা সাহায্য করেন না স্যার, 2-3 দিন ধরে খাই না স্যার। স্যার গো, ও স্যার, আমার কিছু খাইতে দেন, কটা টাকা দেন না স্যার, কিছু খাবো স্যার। 2 দিন ধরে কিছু খাই না স্যার। ও স্যার, স্যার গো, অন্যদিকে দেখো। স্যার, যার কাছে যাই এই খালি তারা দেয় স্যার। স্যার, প্রতিবন্ধী মানুষ স্যার, হাঁটতে পারি না, কর্ম করে খাইতে পারি না স্যার, দেন না স্যার।
পাগল স্যার, মেজাজ খারাপ। বুঝলাম না। এই মিয়া কাঁদছো নাকি? চোখে দেখে না পায়ের মধ্যে এসে পড়ছে। খয়রাতের বাচ্চা এখানে আইসে কুমির দেয়া, ওরা না এই শোরুম দিয়ে বাইক করে দিছিলাম, ঘুরে ঘুরে আবার এখানে আইসে, দেখছোস? হ্যাঁ, এটা অন্য একটা শোরুম, এই শোরুম না তো। আব্বা, আব্বা তোমার এই অবস্থা কেন? শোন, আমি জিগাইলে কবি জানি না। ওমা, তোমার জামা কাপড় ছিঁড়ে কে? আর তুমি ভিক্ষা কেন করতেছো? আব্বা, বুঝলাম না কিছু। বুঝলাম না, আপনি এখানে কি করেন? হ্যাঁ, সি 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 সি, মান সম্মান কিচ্ছু রাখলেন না আপনি। সকালবেলা বইলা বাইরান কি বন্ধুর বাসায় যান, এখানে যান, ওখানে যান, আর বেরোয়া ভিক্ষা করেন। দেখছো তোমার বাপের তামসা? দেখছো? হ্যাঁ, আপনি কি কাজটা ঠিক করতেছেন বলেন? আপনার ছেলেরা প্রবাস থাকে, আপনি থাকবেন ফিটফাট, তা না আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ান। আপনাদের ছেলের দিদির মান সম্মান কি আছে বলেন তো? আচ্ছা আব্বা, আপনি কেমনে পারলেন এই কাজটা করতে? হ্যাঁ, আপনার কি বিবিকে বাধা দেয় না একবারও যে আমার পোলাদের মান সম্মান কই থাকবো? আপনারটা নাইলাম বা বাদই দিলাম, আপনার পোলাদের কথা তো একবার চিন্তা করবেন, তাও চিন্তা করলেন না। আপনি কেমন বাপ? এই যে আপনার কিসের অভাব? হ্যাঁ, এদিকে তাকান, আপনার কিসের অভাব? আপনারা প্রতিদিন হাত খরচা 500 টাকা কইরা দিই, তারপর ছোট তো দেয়ই। আপনি এই টাকা কি করেন? হ্যাঁ, এত টাকা কি আপনার হয় না? হুজুর হইয়া মাথায় একটা টুপি দিয়ে আপনি এত টাকা দিয়ে কি করেন? এখন এসে ভিক্ষা করেন? আব্বা, তুমি ভিক্ষা কেন করতেছো? তোমার কিসের অভাব? আমাদের কি টাকা পয়সা নাই? আমি প্রবাসের বাড়িতে হাড়ভাঙ্গা পরিশ্রম করতেছি কার জন্য? তোমার জন্য, ফ্যামিলির জন্য। অথচ তুমি আমার বাবা হয়ে ভিক্ষা করতেছো, মানিজ্জত কিছু রাখছো? আব্বা? এইটাই তো তোমার বাপরে ভালো কইরা বুঝাও, আমাদের কথা তো শোনে না। আমরা কে? হ্যাঁ, চালতে আমাদের কথা শোনার তো কোনো প্রয়োজন মনে করে না, এই জন্য ভিক্ষা করতে নামে। তোমার আমরা তো যদি- জানতামই না, আজকে যদি এই কাণ্ডটা না হইতো। সি 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 সি, আমার লজ্জায় মাথা দেখ, সবাই তাকাই তাকাই দেখতাছে, আমার লজ্জায় শেষ আমি। বুঝলাম না আব্বা, তোমার কিসের অভাব? কিসের অভাব? তুমি কেন কিসের অভাব বুঝো না তুমি? হ্যাঁ, ওনার শুধু অভাব এতটুকুই আছে, তোমাদের মান সম্মান দুই ভাইয়ের যতটুকু আছে না, এতটুকু খুঁয়ে যদি মরতে পারে তাহলে এখন শান্তি পাবে উনি। এই ওঠো, ওঠো, উঠতে পারো না? হ্যাঁ, বাসায় চলো। এনাকে তো বাসার সীমানায় নেওয়া যাবে না, মান সম্মান যতটুকু আছে ততটুকু খুয়াইতে পারবো না। আপনি এখানেই থাকেন, আর তুমি আমার সাথে বাসায় চলো। চলো। আর বুঝলাম না, এমন করতেছো কেন? কি করবে? আব্বা চেয়ে কি বাসায় যাবো আমি? আব্বা, হ্যাঁ, করবেন বাসা যাবেন না কি করবেন? কত মানুষ দেখছে, যদি পরিচিত কেউ দেখে ফেলে মান সম্মান ওই দেখ, থাকবো? ওই দেখ, দেখছস? আপনি দেখতেছেন? আমি দেখছি, আমার আব্বাকে দিয়ে আমি বাসায় যাবো না। বুঝলাম না। তুই কি সংসার করতে চাস? না। হ্যাঁ, সংসার কি তুই করতে চাস? তা আমি কি কইছি কখনো সংসার করবো না? সংসার যদি করতে চাস ভালোই ভালো এখন আমার সাথে বাসায় চল, আর তোর বাপকে তো আমি পরে দেখে নেব। ভিক্ষা করতে আসছে? হ্যাঁ, আব্বা কত? তুমি ভিক্ষা কেন করতেছো? পেশা হয়ে গেছে এই জন্য করতেছে। তুমি চুপ থাকবা? কে চুপ থাকবো? সত্যি কথা বলতে গেলে আজি সাহেবের মুখ খারাপ। আমি বুঝলাম না, তোমার সোফা এত চলে কেন? এই একদম উল্টাপাল্টা কথা বলবা, ব্যাগ দিয়ে বাইরে তোর থুতমা বাসকা এলাম। এখানে বাপ ছেলে কথা বলতেছি, আল্লাহর রাস্তে। বাপ ছেলের কথা তখন ছিল যখন বিয়ে না করছস, এখন বিয়ে করছস। আমার মান সম্মানে বাজে, তোর মান সম্মানে না বাজতে আচ্ছা পারে। ঠিক আছে, ভাবি চুপ থাকেন। বুঝলাম না, তুমি কি বিয়ে করে আমার মাথা কিনে নিছো? অবশ্যই নিছে। চুপচাপ থাকবা। একদম গলা বাইরে বিনা আমার সাথে। আব্বা কি হয়েছে বলো তো? সবই আমার কপাল, সবই আমার কপাল। আমার পোলারা বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠায়, আর ছেলের বউরা আমার যা ভিক্ষা করায়, সেই টাকা দিয়ে তারা চলে, তারা বিলাসিতা করে। শয়তান বুড়া, মুখ সামলায় কথা বলেন কিন্তু বললাম। সকাল থেকে এই পর্যন্ত এক ফোঁটা পানিও খাই নাই। সকালে আমার যা ভিক্ষা করাইছে, যা টাকা আছিল তা ভাই তুই বোন নিয়ে গেছে গা। সি 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 আব্বা, মিথ্যা কইতে আপনার একটু বিবেকে বাঁধলো না। কেমনে সুন্দর করে বানাইয়া আপনার দুই ছেলের বোন। এই যে সোফা বন্ধ কর। আমি বুঝতে পারছি আসল কাহিনী কি। এই শয়তানের বাচ্চা, এই জন্য বলতেছিস আমাকে বাড়ি যাওয়ার জন্য? তোদের মনের মধ্যে এগুলা চলতেছে। তাই ভাইজান সাবধানে কথা বলতে হবে। আবার কথা বলে একটাও কথা বলবি না। খবরদার গায়ের ভিতরে হাত দিবেন না। সে কথা বলবি না, এই তো একদম ব্রেক করে ফেলাম। এটা কিন্তু তোমার বেডরুম না,
যে যা খুশি তাই করব। আমার আব্বাকে দিয়ে ভিক্ষা কেন করাস? কে রে তোমার আব্বারে দিয়ে ভিক্ষা করায়? আপনার আব্বার না শখ জাগছে এর লিগে ভিক্ষা করে। ওই যে আমার আব্বার শখ জাগে না, তাকে বাধ্য করছিস তোরা। তুমি দেখছো? তুমি দেখছো? এখানে দেখার কি আছে? আমি নিজের চোখে তো সবকিছু দেখলাম। কি দেখছো তুমি? বৌমা মিথ্যা কথা বলো কেন? আমার দিয়ে প্রতিদিন ভিক্ষা করাও না? আমার এই ভিক্ষার টাকা দিয়ে তোমরা পার্লারে যাও না, দামি দামি শাড়ি কিনো না, নিজেরা ফ্যাশন করো না, তোমার বাপ মার বাড়িতে হাজার হাজার টাকার ফল কিনে লয়ে যাও। আমার আবার কয় কি বাবা জানো, ডেলি 15-20 হাজার টাকা যদি ভিক্ষা করে না আনতে পারি তাহলে নাকি আমার বাসায় উঠতে দিব না। আপনার ভিক্ষার টাকা দিয়ে যদি আমরা চলমু তা আমরা জামাইরা কি ফালায় বাংলা বিদেশে এই যে, যায়? কথা আস্তে কথা আস্তে। কিসের আসতে? তোমার বাপের তখন থেকে যা খুশি তাই বইলা যাইতাছে আর সবকিছু হজম করবো। আমার আব্বা যেটা সত্যি সেটাই বলছে। শয়তান। তুমি দেখছো সত্যি না মিথ্যা? হ্যাঁ, নিজের চোখে দেখলাম না? কি দেখছো? আমি নিজের চোখে দেখলাম আমার বাবার প্রতি আমার অগাধ আস্থা আছে। বৌমা মিথ্যা কথা বলো কেন? তোমার ব্যাগে এখনো 6,700 টাকা আছে। সকালবেলা আমার একজনে সাহায্য করেছে, সেই টাকাটা তোমরা দুজন নিয়ে গেছো। টাকা বাসা থেকে নিয়ে বের হইছি মার্কেট করার জন্য। শোনো, কয় টাকার নোট দিছে, টাকায় কি কি নাম্বার সেটা আমি বলে দিতে পারবো। মিথ্যা কথা কইেন না, বুঝতে পারছেন? আল্লাহ ঠাড়া পড়বো, গজব পড়বো আপনার উপরে। এই জন্যই তো তোমার বাচ্চা হয় না। মিথ্যা কথা বলো দেখা। কত বড় কথা। এই যে হাউকা বাদ দি, মানলাম আমার বাবা মিথ্যা কথা বলতেছে, তোরা সত্য কথা বলতেছিস। ওই যে আব্বা বললো না টাকার কথা, ওই টাকাটা দে। টাকা কি আমার বাসায় নাই? হ্যাঁ, বুঝলাম না, দাও আমি চেক করবো। কর তুই চেক। চল কাটতে পড়ি। এই যে এই টাকাটা বাজান, এই টাকাটা। কিরে ওরা অনেক মিথ্যা কথা কয়, জানোস না আমার ঠিক করে খাইতে দিত না। বাচ্চাটা পালাই গেছে। 3 বেলা কোনোদিন পেট ভরা ভাত খাই নাই, সকালবেলা তো কোনোদিন খাই নাই। কা রাইতে গেলে উষ্টা লাত্তি খাইছি, পচা বাসি পান্তা আমার দিত খাইতে রাইতে বেলা, বারিন্দার মধ্যে আমার ঘুমাইতে দিত। আব্বা তোমারও দোষ আছে, এত কিছু হয়েছে একটা বার তো আমাকে ফোন দিয়ে জানাইতে পারবা। আমার মোবাইলটা ওরা নিয়ে গেছে, আমি তো নাম্বার জানি না বাবা, বিদেশি নাম্বার চিনি না বাবা। তাই তো বলি আব্বা, আমি যখনই ফোন দিই দিয়ে তোমার কথা জিজ্ঞেস করি, তখন ওই শয়তানের বাচ্চাটা বলে কি আব্বা ব্যস্ত আছে, আব্বা ওয়াশরুমে আছে, আব্বা ঘুমাচ্ছে। আমার না তখন থেকে মনের মধ্যে একটা ঘটকা লাগছিল। এই যে আমি হুট করে দেশে আইছি না, শুধুমাত্র মানে এই বিষয়টা তদন্ত করার জন্য। আমি জানতাম যে এখানে কিছু একটা ঘাবলা হচ্ছে। আমি যদি কইতাম আমার পোলার লোক একটু কথা কম, আমার মারতো, অনেক অনেক মারতো আমারে। শয়তানের বাচ্চাটা কি মনে করছে তোমার উপরে এতটা অন্যায় অবিচার করে ওরা পার পাবে? আব্বা আমি তোমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে পারি। ওই শয়তানের বাচ্চারে আজকে ডিভোর্স দিব, এবং তোমার উপর যে অন্যায় অবিচার হয়েছে না, পই পই করে আমি এর হিসাব দেব। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ আমারে কি আপনি এরকম কষ্টেই রাখবেন, দুঃখে রাখবেন? আব্বা জীবন বইরা কষ্ট করছি, দুঃখ করছি, মানুষের বাড়িতে উষ্টালাত্তি খাই এত মানুষ করছি, আর বুড়া বয়সে উষ্টালাত্তি খাইতে হইতাছে আমার। আব্বা আর বলো না এগুলো, আমার আর সহ্য হচ্ছে না, আমি আর নিতে পারতেছি না। সব কিছুরই শেষ আছে আব্বা। আব্বা তোমার কষ্টের দিন নাই, আমি দেশে চলে আইছি, এর একটা বিহিত আমি করতেছি, তুমি আমার সাথে চলো বাসায়। মানুষের কাছে ওই ঠ্যাং বেঁকা কইরা কইরা ভিক্ষা চাইতে তো আমার যাইতো, এই মাজা খুব ধরে ধরে হাঁটবেন, পাও বেঁকায় বেঁকায় হাঁটবেন। আমি কমে আমি কইতাম আমি পারুম না, আমার মারতো তখন অনেক। আমি বুঝতে পারছি আব্বা, তোমার এই অবস্থার জন্য একমাত্র আমি দেই। তুমি তো নিষেধ করছিলে ওই শয়তানের বাচ্চাটা বিয়ে না করতে, আমি তো শুনি নাই। আমি রূপ দেখে পাগল হয়ে গেছিলাম, আমি ভাবছিলাম যে মেয়ে অনেক ভালো, কিন্তু আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আব্বা আমার করে ভাত খাওয়াবি, আমি সকাল থেকে খাই নাই। আব্বা আমি খাওয়ামো, আর এগুলো বলো না, আমি বুঝতে পারছি তোমার অবস্থা এখন কেমন। চলো বাসায় চলো, ফ্রেশ ট্রেশ হবা, তারপর দেখো আমি কি করি। আমার করে ভাত খাওয়া হোটেলে নিয়ে, ঠিক আছে। আমার শরীর কাঁপতো, চাটতে পারতেছি না। ঠিক আছে হ্যাঁ আমার নিয়ে চল। তাড়াতাড়ি হয়, আস্তে পড়ে যাবো তো। কিসের আসতে? হ্যাঁ, আল্লাহ জানে। সংসার তো আজকে কি আছে আমারটা? সমস্যা নেই, তোমারটাই জানছে, আমারটা তো জানে না, আমার সংসার যাইবে। তোমারটা জানছে, আমার তো তোর জানবে না। শয়তান, দুই ভাই এক কোয়ালিটির, বুঝো নাই? আমারটা জানছে, তোমারটা দিয়ে আজানা থাকবে আনে। শোন, এই কয়েক মাসে কয়েক লাখ টাকা ইনকাম করলাম। তোর মোবাইল দিতে তো। বললে কি করবো? আরে দে না। গ্যাস মাসে করলাম 4,50,000। তার আগের মাসে করলাম 3,20,000।
3,20,000 তারপরের মাসে হ্যাঁ এর আগের মাসে করছো 2,50,000। 2,50,000 মোট কত হয়েছে? যাক মোট 20 লাখ টাকা হয়েছে। তালাক দিয়ে দিলে দেখ, সমস্যা নেই, আমার কাছে তো টাকা আছেই। উম্মা আমার কাছে টাকা আছে মানে আমার কিন্তু ভাগ দেওয়া লাগবো। শোন, আমার না একটা ভালো বুদ্ধি আইছে মাথায়। কি বলবি? বুদ্ধি? আমরা দুজনে দুটো সেরা বোরকা পইরা ভিক্ষা করবো, অনেক টাকা পাবো। কি কয়েরি, মাথা খারাপ নাকি? আমাদের এর চেয়ে ভালো ব্যবসা আছে নাকি? আমাদের চেহারাও কেউ দেখলো না, টাকাও ইনকাম হলো। চল এটাই করুন, চল। আরে চল না।